জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের এই একাদশী তিথিকে শয়নী একাদশী বা দেব শয়নী একাদশীও বলা হয়। কারণ এই দিন থেকে বন্ধুরা 4 মাস ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় আবির্ভূত হবেন, আর এই দিন থেকেই দেবলোকে নেমে আসে রাত্রি। এর ফলে দেবতারাও এই দিন থেকে নিদ্রামগ্ন হন। তাই এই একাদশী তিথিকে দেব শয়নী একাদশী বা শয়ন একাদশীও বলা হয়। এছাড়াও এই দিনেই ভগবান বিষ্ণুর নাভিপদ্মে আবির্ভূত হয়েছিলেন ভগবান ব্রহ্মাজি। তাই এই দিনটিকে বন্ধুরা পদ্ম একাদশীও বলা হয়। তাই এই দিনের মাহাত্ম্য বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। বন্ধুরা, এই ফুলটি কোনো সাধারণ ফুল নয়, কারণ স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে এই ফুলটি শয়ন একাদশীর দিন যে ব্যক্তি ভগবানকে অর্পণ করতে পারবে সেই ব্যক্তি সুনিশ্চিতভাবে রাজা হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিক শুনছেন। কারণ আপনারা প্রত্যেকেই জানি যে এই শয়ন একাদশী আর 5টা সাধারণ দিনের মতন নয়। এই শয়ন একাদশীর দিনটি অত্যন্ত পবিত্র এবং গুরুত্বপূর্ণ একটি দিন। কারণ এই দিনে অনেক মানুষ ভগবানের আশীর্বাদ ও কৃপা দৃষ্টি লাভ করতে পারে। তাই বন্ধুরা, এই ফুল আপনারা কোথাও পেলে তৎক্ষণাৎ নিয়ে নিন, আপনি রাতারাতি রাজা হয়ে যাবেন। যাই হোক বন্ধুরা, আমি একই সঙ্গে আপনাদেরকে এটাও জানিয়ে রাখি বন্ধুরা, আজ আমি আপনাদের এমন একটি ফুলের কথা জানিয়ে দেব যে ফুলটি একাদশীর দিন ভগবান বিষ্ণুদেবকে ও মাতা লক্ষ্মীর চরণে যদি নিবেদন করতে পারেন তাহলে আপনার জীবনে আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি পাবে ও আপনি অখণ্ড সৌভাগ্যের অধিকারী হবেন। হ্যাঁ বন্ধুরা, আপনার কখনো অর্থের অভাব হবে না ও সেই সঙ্গে আপনার গৃহে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে। আর এই একাদশীর দিনে ভগবান বিষ্ণুদেবের পুজো আরাধনা করলে এবং তার পছন্দের এই ফুলটি নিবেদন করে হৃদয়ের অন্তর থেকে ভক্তি সহকারে তার পুজো আরাধনা করলে একদিকে যেমন বহু জন্মের পাপ থেকে উদ্ধার পাওয়া যায়, ঠিক তেমনি আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তাই বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদের অতি পরিচিত এমন একটি বিশেষ ফুলের কথা বলবো যে ফুলটি শুধুমাত্র ভগবান বিষ্ণুদেবের নয়, মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় একটি ফুল। একাদশীর দিন আপনি যদি ভগবান বিষ্ণুদেব ও মাতা লক্ষ্মীকে যদি অর্পণ করতে পারেন তাহলে ভগবান বিষ্ণুদেব ও মাতা লক্ষ্মী আপনার ওপর অত্যন্তই সন্তুষ্ট হবেন। এর ফলস্বরূপ আপনার সংসারে আর্থিক উন্নতি হওয়া থেকে কেউ আপনাকে আটকাতে পারবে না। এক কথায় আপনারা বলতে পারেন যে আপনারা রাতারাতি ধনী হয়ে উঠবেন। কিন্তু বন্ধুরা, এইবার আমি আপনাদের জানিয়ে দেব যে আপনি যদি একাদশীর এই পবিত্র মুহূর্তে ভগবান বিষ্ণুদেব এবং মাতা লক্ষ্মীকে বিশেষ এই ফুলটি নিবেদন করতে পারেন তাহলে আপনার সমস্ত মনোবাঞ্ছা 3 দিনের মধ্যেই পূরণ হয়ে যাবে। তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানার আগে আপনাদের বলে রাখি, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন। কারণ আমি বিভিন্ন প্রকার তন্ত্রমন্ত্র, বশীকরণ, টোটকা, বাস্তু টিপস, জ্যোতিষ শাস্ত্র, পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে আপনারা যদি ভগবান বিষ্ণুদেবের আশীর্বাদ ও কৃপা পেতে চান, মা লক্ষ্মীর কৃপা পেতে চান, তাহলে জয় বিষ্ণুদেবের জয়, জয় মা লক্ষ্মীর জয় লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, আপনি যদি একাদশী তিথিটি পালন করেন তাহলে অতি অবশ্যই সবার আগে চেষ্টা করবেন যে পঞ্চ রবি শস্য পরিহার করে একাদশী তিথিটি পালন করার। এর ফলে ভগবান বিষ্ণুদেব ও মা লক্ষ্মী আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং আপনার সমস্ত পাপ স্বয়ং বিষ্ণুদেব হরণ করে নেবেন। আর আপনি যদি একান্তই এই একাদশী তিথিটি পালন করতে সক্ষম না হন তাহলে অন্তত পক্ষে বছরের প্রত্যেকটি একাদশী তিথির দিনে
আমিষ খাবার খাবেন না। হ্যাঁ বন্ধুরা, অন্ততপক্ষে নিরামিষ খাবার গ্রহণ করে ও আন্তরিকতার সহযোগে ভগবান বিষ্ণুদেবের পূজা করুন এবং তার পূজা করার সময় তার এই পছন্দের ফুলটি নিবেদন করতে পারলেই আপনার সেই পুজো সম্পূর্ণ হবে এবং ভগবান বিষ্ণুদেব আপনার প্রতি খুবই সন্তুষ্ট হবেন। এবং একই সঙ্গে আমি আপনাদের এটাও জানিয়ে দেব যে এই একাদশীর দিন আপনি যদি এই ফুলটি দিয়ে মা লক্ষ্মীরও পুজো আরাধনা করতে পারেন, তাহলে স্বয়ং মা লক্ষ্মীও আপনার প্রতি অত্যন্তই প্রসন্না হবেন। আর এই ফুলটি হলো পদ্ম ফুল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, কারণ আপনারা প্রত্যেকেই জানি যে এই পদ্ম ফুল মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয়। কিন্তু শাস্ত্র ও বিধান অনুযায়ী এই ফুলটি ভগবান বিষ্ণুদেবেরও অত্যন্ত পছন্দের। তাই এই একাদশীর দিন কোনো ভক্ত যদি নিষ্ঠা ও আন্তরিকতা ভক্তি সহকারে একটিমাত্র পদ্ম ফুল মাকে নিবেদন করতে পারেন, সঙ্গে ভগবান বিষ্ণুদেবের পুজো আরাধনা করতে পারেন, তাহলে তার জীবনে থাকা সমস্ত প্রকার সমস্যা এসেই তার সমাধান হয়ে যায়। এছাড়াও বন্ধুরা, মা লক্ষ্মীও কিন্তু নারায়ণ তথা শ্রীহরিকে এই পদ্ম ফুলটি নিবেদন করলে এতটাই সন্তুষ্ট হন যে সেই ভক্তের গৃহে স্বয়ং মা লক্ষ্মী বিরাজ করেন, যার ফলে সেই গৃহে আর কখনোই টাকার অভাব থাকে না এবং নানান দিক থেকে অর্থের আগমন শুরু হয়ে যায়। বন্ধুরা, এই পদ্ম ফুলের পাশাপাশি আরো অনেক ফুল রয়েছে যে ফুলগুলি ভগবান বিষ্ণুদেবের অত্যন্ত পছন্দের। আর সেই ফুলগুলি হলো অশোক, বৈজয়ন্তী, চাঁপা এবং জুঁই। তবে আকন্দ, ধুতরা ইত্যাদি ফুল, এই সকল ফুলগুলি ভুলেও আপনি বিষ্ণুদেবকে নিবেদন করবেন না। বন্ধুরা, আমি তো আপনাদেরকে ভগবান বিষ্ণুদেবের পছন্দের ফুলের কথা জানিয়ে দিলাম, ঠিক এরই পাশাপাশি আপনাকে আরো একটি বিষয় জানিয়ে দেব। হ্যাঁ বন্ধুরা, আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন একটি পাতার কথা জানিয়ে দেব যে পাতাটি ছাড়া ভগবান বিষ্ণুদেবের পুজো আরাধনা করা একেবারেই সম্পূর্ণ হবে না। হ্যাঁ বন্ধুরা, সেই পাতাটি হলো তুলসী পাতা। বন্ধুরা, এই সামান্য তুলসী পাতা এবং একটি পদ্ম ফুল একাদশীর দিন নিবেদন করতে পারলে ভগবান বিষ্ণুদেব আপনার প্রতি অত্যন্ত সন্তুষ্ট হবেন এবং তার কৃপায় আপনি যা চাইবেন আপনি তাই পাবেন। কিন্তু বন্ধুরা, এখন প্রশ্ন হলো, এই ফুল আপনি নিবেদন করবেন কখন? বন্ধুরা, এই পদ্ম ফুল আপনারা নিবেদন করবেন একাদশীর দিন সন্ধ্যার পর। হ্যাঁ বন্ধুরা, আপনারা সন্ধ্যাবেলায় বাড়িতে যেভাবে সন্ধ্যা দেখান ঠিক সেভাবেই সন্ধ্যা দেবেন। আপনারা বাড়িতে যেভাবে নিত্য পুজো আরাধনা করেন ঠিক সেভাবেই বাড়িতে নিত্য পুজো আরাধনা করবেন। সঙ্গে মা লক্ষ্মীর পাঁচালী অবশ্যই পাঠ করবেন। আর আপনাদের পক্ষে যদি লক্ষ্মী পাঁচালী পাঠ করা সম্ভব না হয়ে থাকে, তাহলে অন্তত পক্ষে শ্রবণ অবশ্যই করবেন এবং সেই সঙ্গে আপনারা ভগবান বিষ্ণুদেবের এবং মা লক্ষ্মীর পুজো অতি অবশ্যই করবেন। সেই সঙ্গে ভগবান বিষ্ণুদেবের চরণে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন। তবে এই তুলসী পাতা ভুল করেও আপনারা সন্ধ্যার পরে তুলতে যাবেন না। বন্ধুরা, আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি করতেই চান, তাহলে আপনারা আগে থেকেই তুলসী পাতা তুলে সংগ্রহ করে রাখবেন। আর না হলে আপনারা লক্ষ্য করবেন যে তুলসী পাতা তুলসী গাছের গোড়ায় কিছু পড়ে থাকে। আপনারা দরকার হলে সেই তুলসী পাতাও ব্যবহার করতে পারেন, কিন্তু তুলসী গাছে হাত দেবেন না। বন্ধুরা, আপনারা যদি এই উপায় বা ক্রিয়াটি একবার করতে পারেন, তাহলে আপনারা যে কি আর্থিক সমৃদ্ধি পাবেন তা কল্পনারই বাইরে। হ্যাঁ বন্ধুরা, এর ফলে আপনার গৃহে সুখ, শান্তি ও প্রচুর পরিমাণে ধন সম্পত্তি বৃদ্ধি পাবে, চোখে পড়ার মতো। বন্ধুরা, আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারে। এবং আপনি যদি নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। এইরূপ নিত্য নতুন ভিডিও
সবার আগে দেখার জন্য। ঈশ্বর আপনার মঙ্গল করুক। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন।